দেখতে দেখতে শীত তো চলে এলো। শীতের আগাম প্রস্তুতি নিচ্ছে সবাই। এই শীতে আমি কি প্রস্তুতি নিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে দারাজের 11/11 অফার থেকে কি শপিং করলাম সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা ফারিন, পুরো ভিডিও জুড়েই আপনাদের সাথে আছি। শীতের সকালে কুয়াশা দেখলে মন চায় কোনো কবিতা বলে ফেলতে। আমার মন চায় কুয়াশার কিছু ছবি তুলে রাখতে। শীতের সকাল এতই মনোরম যে যতই দেখি মন ভরে না। তবে এই শীত মোকাবেলা করার জন্য অবশ্যই কিন্তু হাতিয়ারের প্রয়োজন। যেমন এই যে আমি লেপ, কাঁথা, কম্বল যা ছিল সবকিছুই বের করে আজকে রোদে শুকাতে দিয়েছি। কারণ এটা গত 1 বছর যাবৎ আলমারিতে আটকে ছিল, অনেকটাই ব্যাকটেরিয়া এবং ফাঙ্গার জন্ম নিয়েছে। তাই এগুলো ব্যবহারের আগে অবশ্যই একদিন কড়া রোদে দিতে হবে। আমার কাছে মনে হয় শীতের পোশাক কিংবা কম্বল এগুলো রোদ দেওয়ার পর অনেকটাই বেশি সফট হয়ে যায়। আপনারাও নিশ্চয়ই ব্যবহার করার আগে অবশ্যই রোদে দিয়ে নিয়েছেন। যাই হোক, দেখুন আমাদের আশেপাশে সবগুলো ছাদেই কিন্তু লেপ, কাঁথা, কম্বল রোদে দেওয়া হয়েছে। সবাই কিন্তু ব্যবহারের আগে অবশ্যই কম্বলগুলোকে রোদ দিয়ে শুকিয়ে নেবেন। আজকে সকালবেলায় দুধওয়ালা 10 কেজি দুধ দিয়ে গিয়েছে। এখন কিন্তু শীতের দিন পিঠা পায়েসের জন্য অনেক বেশি দুধের প্রয়োজন হবে, তাই আগে থেকেই দুধ কিনে আমরা ফ্রিজে রেখে দিব। আর দুধ আনার পর সবসময় আমি এভাবে জাল দিয়ে ওপর থেকে সরটা আলাদা করে নিই। এই সরটাকে আমি আলাদা করে রাখি ঘি তৈরির জন্য। অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব ঘি তৈরির পদ্ধতিটাও। এভাবে খাঁটি গরুর দুধ দিয়ে ঘি তৈরি করলে কিন্তু খেতেও বেশ মজা হয় আর পরিমাণেও কিন্তু অনেকটাই বেশি হয়। আমি এখানে 10 কেজি দুধ দুটি আলাদা পাত্রের মধ্যে জাল দিয়ে নিয়েছি। আর খুব বেশি পরিমাণে জাল দিইনি, জাস্ট বলক আসার পর 2-3 মিনিট চুলা থেকে রেখেই নামিয়ে দিয়েছি। যেহেতু খাঁটি গরুর দুধ তাই ওপরের সরটা একটু বেশি পরিমাণে পড়েছে। এবার এই দুধগুলোকে আমি বোতলে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। সরাসরি কাঁচা দুধ ফ্রিজে না রেখে এভাবে হালকা একটু জাল দিয়ে নিলে কিন্তু এই দুধটা ফ্রিজে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তবে কি জানেন, শীত কিন্তু সবার জন্য আনন্দ বয়ে আনে না, কারোর জন্য দুঃখও বয়ে নিয়ে আসে। মানুষ যখন আনন্দে থাকে তখন শীতকাল বা গ্রীষ্মকাল কিনা তা খেয়ালই করে না। বিশেষ করে গ্রাম ও শহর দুই জায়গাতেই কিন্তু আলাদা রকম শীতের চিত্র উপলব্ধি করা যায়। আমার আজও মনে আছে সেই শীতের সকালগুলো, যখন মনে অসীম আনন্দ নিয়ে পথে ব্যাগ ঝুলিয়ে স্কুলে যেতাম। কুয়াশা ঘেরা সকালের কনকনে ঠান্ডা হাওয়া এই আনন্দ যেন আরও বাড়িয়ে দিত। তবে শহরের চিত্রটা একদমই ভিন্ন রকম। শীতের সকালগুলো জানালার কাচের সামনে বসে কুয়াশা ঘেরা সকাল দেখতে দেখতেই কেটে যায়। কাচের উল্টো পাশে কুয়াশার কণা জমে থাকে, ঝাপসা করে দেয় বাহিরের দৃশ্য। যাই হোক, আপনারা নিশ্চয়ই সবাই জানেন দারাজের 11/11 অফার চলছে। ফ্রি ডেলিভারি ছাড়াও কিছু প্রোডাক্টের ওপর বিশেষ ছাড় চলছে। বাট আমি কিন্তু জানতাম না। আমার হাজব্যান্ড হঠাৎই ফোন করে বলল বাহিরে ডেলিভারি ম্যান পার্সেল নিয়ে এসেছে, রিসিভ করো। কারণ আমার হাজব্যান্ড ঢাকা থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করেছে আর আমি এখান থেকে পেমেন্ট করে এগুলো রিসিভ করেছি। তো আনবক্সিং করার পর আমি দেখছিলাম যে এটার ভেতরে অনেক বড় একটা ডাভ শ্যাম্পু আছে। যদিও আমি জানতাম না এটার ভেতরে কি আছে। আর দুটো আলাদাভাবেই পার্সেল এসেছে। তো অন্য একটাও আমি প্যাকিং করে দেখতে পেলাম যে এটার ভেতরেও একটা শ্যাম্পু আছে। দুটোই ডাভ শ্যাম্পু, বাট দুটোর ফ্লেভারটা একদমই ভিন্ন রকমের ছিল। আর দুটো সেলসম্যানের কাছ থেকে নেওয়া হয়েছে, যার জন্য দুটো আলাদাভাবে এসেছে। তো এই দুটো শ্যাম্পু ছিল একদম 650 মিলি, সবচেয়ে বড় যে সাইজটা সেটাই। আর এটার প্রাইস ছিল এখানে 750 টাকা। তবে দুটো আমাকে ফ্রি ডেলিভারিতে দিয়েছে আর এই দুটোর প্রাইস ছিল মাত্র 1000 টাকা। যাই হোক, এর সাথে আরেকটা পার্সেল আমাদের এসেছিল পরের দিন। তবে দুটো ভিডিও আমি একসাথেই দিয়ে দিলাম। আর এটার ভেতরে ছিল 5 লিটারের একটা লাইফ বয় হ্যান্ড ওয়াশ। এটাও ফ্রি ডেলিভারিতে এসেছে আর এটার প্রাইস পড়েছে 1000 টাকা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন।